আজকে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করলো, তো কিভাবে কি রান্না করলো চলো তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো প্রথম থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? প্রথমেই এখানে আগে থেকেই কড়াই গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিল তেল গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল গরম মশলা এবং পেঁয়াজ কুচি। এর মধ্যে আজকে অনেকগুলোই পেঁয়াজ কুচি করে দিয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছো তোমরা। এখন এই সবকিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিবে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যেখানে বলছিলাম আমি যে এই মাটির চুলায় কয়েকদিন পর থেকে রান্না করা শুরু হয়ে যাবে। তো আজকেই এই চুলায় প্রথম রান্না করা হচ্ছে, তাও আবার হাঁসের মাংস। তোমরা কারা কারা মাটির চুলায় রান্না করো এবং কে কে মাটির চুলার রান্না খেতে পছন্দ করো সেটা কমেন্ট করে জানাবো। এরপর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিল আদা রসুন বাটা, তারপর আবারও এর মধ্যে দিয়ে দিল সবগুলো গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিল মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিল গরম মশলা গুঁড়ো, যেখানে সব রকম গরম মশলা গুঁড়ো করে রাখা আছে, মানে অল ইন ওয়ান যাকে বলে আর কি। এরপর সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এগুলো কিছুক্ষণ আবারও কষিয়ে নিবে। এই তো দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং উপরে তেলও ভেসে চলে আসছে। দেখতেই পাচ্ছ মশলা কষানোর পর কালারটা কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিল ধুয়ে রাখা হাঁসের মাংস। এখনই তো হালকা হালকা শীত পড়ে গেছে আর এই ওয়েদারে হাঁসের মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে। শীতকালে হাঁসের মাংসটা খেতে একটু বেশি মজা লাগে। এখন মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছু সময় নিয়ে কষিয়ে নিবে। আর হাঁসের মাংস যেহেতু একটু শক্তই হয় তাই রান্না করতেও একটু সময় বেশি লাগে। এই যে মাংসটা কষানোর পরে কত বেশি সুন্দর লাগছে কালারটা, সেটা তোমরাই দেখো। আর এইখানে মাংসের সাথে একটু আলুও দিয়েছে। আলু যারা খেতে পছন্দ করে তারা আলু খাবে, আর বেশিরভাগ মানুষই আমাদের ফ্যামিলির সবাই আলু খেতেই বেশি পছন্দ করে। এরপর আলু দিয়ে আবারও সবকিছু ভালোভাবে কষিয়ে এরপর একটুখানি ঝোল দিয়ে এখন ঢেকে দিল। এই তো ব্যাস, আর কিছু করা লাগবে না, এখনই আমাদের মাংস রান্না হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন মাংস রান্না কমপ্লিট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।